রাজধানীতে আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি করে ছাত্র জনতা হত্যা মামলার আসামি খান মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে এলাকাবাসী ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন। রোববার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় এই মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এ সময় এলাকাবাসী আখতারুজ্জামান ওরফে আখতার হোসেনের ফাঁসির দাবি করেন। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশীর্বাদ পেয়ে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকায় ত্রাস হয়ে ওঠে আখতার। গুম খুন চক্রের গডফাদার এবং বিভিন্ন ধরনের প্রতারণার সঙ্গে জড়িত তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এলাকায় কথিত অনলাইন প্রপার্টিজের অফিস করে বেসিক ব্যাংক থেকে প্রায় 136 কোটি টাকা ঋণ নেয় আখতার। পরে সেই ঋণ পরিশোধ না করে বিদেশে টাকা পাচার করেন। এছাড়াও ইসিবি চত্বর এলাকার আশেপাশের শতাধিক অসহায় মানুষের জমি দখল করে নিঃস্ব করে দেওয়ার অভিযোগ করেছে তার বিরুদ্ধে। আখতারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার ঘটনায় মামলাও হয়েছে। জানা গেছে, আন্দোলনের শুরু থেকে ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর, মাটিকাটা ও ভাসানটেক এলাকায় আন্দোলনকারীদেরকে দমাতে তার নেতৃত্বাধীন কিশোর গ্যাং ও নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আন্দোলনকারীদের হয়রানি করতে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় গত 5 আগস্টের পূর্বে মামলা করে। সরকার পতনের দিন মিরপুর 14 নম্বরে বিজয় মিছিলরত ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে ফজলু নামে এক ব্যক্তিকে হত্যা করেন। এই ঘটনায় গত 11 সেপ্টেম্বরে ভাসানটেক থানায় হত্যা মামলা হলে তার 22 নম্বর আসামি আখতার। এছাড়াও এই আখতারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছাত্র জনতা হত্যার একাধিক মামলা রয়েছে। গত 13 ফেব্রুয়ারি যৌথ বাহিনীর অভিযানে আখতারকে আটক করা হলেও এলাকাবাসীর দাবি তিনি আত্মগোপনে থেকে আটকের নাটক করছেন। আখতার হোসেন নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মেয়ের উকিল শ্বশুর পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে। সাধারণ মানুষের জমি জোরপূর্বক দখলে নিতে থানা, পুলিশ ও ডিবিকে ব্যবহার করেছে। এছাড়া আখতারের বিরুদ্ধে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে ভুয়া মামলা দিয়ে হয়রানি করতেন। আখতারুজ্জামানের হয়রানি থেকে বাঁচতে ও গ্রেফতারের দাবিতে ডিএমপি কমিশনারের কাছে পৃথক 2টি লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী ব্যবসায়ী নাজিমউদ্দিন ভূঁইয়া। এর প্রেক্ষিতে গত মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। আরেক ভুক্তভোগী নারী বলেন, হত্যা মামলার আসামি আখতারুজ্জামান সরকারের একাধিক মন্ত্রী, এমপি, মেয়র ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তোলা ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে ছবির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আসাদুজ্জামানের কেশিয়ার ও গুন্ডা বাহিনীর একটি অংশের নিয়ন্ত্রণ ছিল আখতারুজ্জামানের হাতে। আসাদুজ্জামানের মেয়ের উকিল শ্বশুর বানানো হয় তাকে। আরেক নারী বলেন, সেনা সদস্য স্বামীর মিশনের টাকা দিয়ে ইসিবি চত্বরের পাশে 2.5 শতাংশ জমিতে বাড়ি নির্মাণ করি। 2024 সালে বৃষ্টির কারণে বাসাতে পানি উঠে যাওয়ার কারণে অন্যত্র বাসা নেই। 2025 সালের 22 জানুয়ারি আখতার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাসার সব লুটপাট করে নিয়ে যায়। আইনের সহযোগিতা চাইলেও থানা থেকে কোনো মামলা নেয়নি।